হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফলোয়ার্স অ্যান্ড ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এলাম একটা গল্প বলতে। আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প, মানে আমার জীবনের পরম পাওয়ার গল্প। পরম পাওয়া বলতে কি সেটাই বলবো, তার আগে তোমাদেরকে একজনের সাথে পরিচয় করে দিই। এই যে এটা হচ্ছে কে? এটা আমি আমার সোনামা। এটা হচ্ছে আমার সোনামা। তো আমার সোনামায়েরই গল্প। গতকাল তো নীলষষ্ঠী ছিল, তোমরা সবাই জানো। আর পরশু দিন রাত্রে আমি ওকে বলছি যে সোনামা, কালকে কিন্তু আমার উপোস আছে। তো আমার মেয়ে বলছে যে কালকে তো আমারও উপোস আছে। আমি বলছি তোমার কিসের জন্য উপোস? বলো, তোমার কিসের উপোস ছিল? মায়ের মায়ের। ও মায়ের জন্য উপোস করেছিল। গতকালকে আমার মেয়ে আমার জন্য উপোস করেছিল। আমার মেয়ের এখনও 5 বছর বয়স হয়নি, আর তাতেই ও আমার জন্য উপোস করেছে। মানে আমার জীবনে এটা সত্যি ভীষণ বড় পাওয়া, ভীষণ আনন্দের যে আমার মেয়ে আমার জন্য উপোস করেছে। লাভ ইউ সোনামা। তো আমি জানি না কার কার বাচ্চারা কার মায়েদের জন্য উপোস করে, বা এত ছোটো বাচ্চা উপোস করে। এবং নিজে থেকেই কালকে বললো। ওকে কিন্তু কখনো বলে দেওয়া হয়নি যে মায়ের জন্য তুমি উপোস করো বা কিছু। হঠাৎই ও বই পড়ছিল আর আমি রান্নাঘরে রান্না করছিলাম। রান্না করতে করতে আমি ওকে বললাম যে কালকে নীলষষ্ঠী আছে, কালকে আমার উপোস। তো সঙ্গে সঙ্গে বলে দিল যে আমারও উপোস আছে। আমি বললাম তুমি কার জন্য উপোস করবে? তখন ও বলল যে আমি মায়ের জন্য উপোস করব। এবং সেটা তো গেল পরশু রাতের। তারপরে কালকে সকালে যখন ও ঘুম থেকে উঠলো, ওই 9টা নাগাদ ঘুম থেকে উঠলো। কারণ আমি একটু কাজ করছিলাম, ব্যস্ত হয়ে গেছিলাম বলে ওকে তুলতে পারিনি। কারণ সকালে প্রথমত আমার লাইভ থাকে, তারপরে কালকে যেহেতু পুজোর দিন ছিল, ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে আমি ওকে ঘুম থেকে তুললাম। তোলার পরে ও ফ্রেশ হলো। তারপরে নিয়ম যেরকম হয়, সকালে ওঠার পরে ওকে একটা হালকা খাবার আমি বললাম, তাহলে চলো দুধ বিস্কুট খেয়ে নাও। খাবো না, কিছুতেই খাবে না। বলছে আমার তো উপোস, আমি কেন খাবো, আমি খাবো না। তো সেই 9টা থেকে 10:30 11:15 পর্যন্ত ওকে আমি বোঝাতেই থাকলাম যে তুমি উপোস, কিন্তু তুমি তো ভাত খাবে না। উপোস থাকলে ভাত খেতে নেই, কিন্তু তুমি দুধ বিস্কুট খেতে পারো। যেরকম আমরা চা খাই, জল খাই, হ্যাঁ, আমরা অনেকে লস্যি খাই, অনেকে সাবু ফল বিভিন্ন রকম খাই। একদম তো নির্জলা উপোস থাকা হয় না। আর এখন বিভিন্ন রকম শরীরের সমস্যা এসে যায়, বয়স হয়েছে, বয়সের সাথে সাথে শরীর উইক হয়ে যায়, তো নির্জলা উপোস করতেও পারা যায় না। তো সেই জন্য আমি ওকে বললাম যে তুমি দুধ বিস্কুটটা খাও। ও কিছুতেই খাবে না দুধ বিস্কুট। দেখো বন্ধুরা, ভিডিও করার জন্য একটা পোড়ো বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু ভীষণ ভয়ও লাগছে। পোড়ো বাড়ি যেহেতু না, ভূতের ভূতের ভয় তো সন্ধ্যাবেলা হলে লাগতো, ভূতের ভয় না। তবে পোড়ো বাড়ি তো পোকামাকড় বিষাক্ত সাপ টাপ থাকে, এটা একটা ভয়। তো ভিডিও তো করছি, পিছনে মনে মনে এটাই ভয় চলছে। তো যাই হোক, ও কিছুতেই খাবে না। ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে আমি একটু দুধ বিস্কুট খাওয়ালাম। খাইয়ে তারপরে আমরা দুজন মিলে আবার হাঁটতে হাঁটতে বাজারে গেলাম। বাজার থেকে এসে, ওদিকে দূরে যাবে না কিন্তু মা। বাজার থেকে এসে আমরা রান্না বান্না করলাম, তখন 12:30 বাজে। এবার ওর একটু প্রবলেম হচ্ছে, ওর পেটে খিদে আর চোখে ঘুম থাকলেও কান্নাকাটি করে, না হলে ও কোনো ডিস্টার্ব করে না কখনো কাউকে। তো সেটাই ছিল। এবার আমার তো টেনশন হচ্ছিল, ও খায়নি, কখন কান্না শুরু করবে। আমি ওকে ভাত খেতে বললাম, কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না। তারপর জোর করে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে আমি অল্প করে ভাত খাওয়ালাম। খাইয়ে দেখে তারপরে আমি পুজোর গোছগাছ করলাম। ও ভাতটা খাওয়ার পরে হাত মুখ ধুয়ে এসেই বলছে, মা আমার তো উপোস ছিল, তুমি কেন আমাকে ভাত খাওয়ালে? আমি বলছি তুমি ভাত খেয়েছো তাতে কি হয়েছে, তুমি এখনও উপোস আছো। হ্যাঁ, ঠাকুর সব দেখতে পাচ্ছে তুমি উপোস আছো। তারপরে ও আমার সাথে পুজো দিল, ঘি মধু সব দিয়ে, দই টই সব কিছু দিয়ে অভিষেক করলো। অভিষেক করে পুজো দিল, ধূপ ধরিয়ে নিজে ঘুরিয়ে পুজো টুজো দিল। দেওয়ার পরে ওর প্রিয় প্রসাদের মধ্যে প্রিয় খাদ্য ছিল যেটা হচ্ছে লাড্ডু। কালকে সন্দেশ মিষ্টি অন্যরকম থাকে, কিন্তু লাড্ডুটা বেশি পছন্দ করে। তো ওর পছন্দের লাড্ডু ছিল কালকে প্রসাদের মধ্যে। তো সেই লাড্ডুটা খেলো, খেয়ে বলছে, মা আমার উপোস ভেঙে নিয়েছি। আমি কী করে ভাঙলে উপোস? প্রসাদ খেয়ে। মানে
ওকে এই জিনিসগুলো আমরা যে নর্মালি কথাবার্তা বলি, কারোর সাথে বলি যে উপোস করেছি, প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম, ও সেগুলো সব ক্যাচ করে রাখে। এবার সেটাও কালকে অ্যাপ্লাই করেছে। রীতিমতো ও লাড্ডু প্রসাদ খেয়ে উপোস ভেঙেছে। তো এই হচ্ছে আমার মেয়ের আর মায়ের গল্প। কালকে আমার মেয়ে আমার জন্য উপোস করেছে। ও যে ভেবেছে, বলেছে, করেছে, মানে এটা সত্যি আমার জীবনে ভীষণ একটা পাওয়া, ভীষণ পরম পাওয়া। যে এত জানি না বড় হয়ে কি করবে, কতটা কি করবে, কতটা সাথে থাকবে, কতটা পাশে থাকবে, কতটা আমরা মা মেয়ে বন্ধু হতে পারবো জানি না, কিন্তু এত ছোটোতেই ও আমার জন্য উপোস করেছে। এটা আমি সত্যি খুব গর্বিত, খুব আনন্দিত। আর আর কিছুই বলার নেই বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমাদের এই গল্পটা কেমন, গল্প নয় যদি এটা বাস্তব ঘটনা, আর বাস্তব ঘটনা যখন ঘটে যায় তখন সেটা গল্পে পরিণত হয়। তাই আমাদের এই ঘটনাটাও একটা গল্পে পরিণত হয়েছে। তো আমাদের মা মেয়ের এই গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শোনো মা, এসো টাটা করে দাও তো সবাইকে, চলে এসো, চলো টাটা টাটা বন্ধুরা, টাটা। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনের মতো আসি, টাটা।